চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটি হল ডাইকটেমি। শব্দটা সহজে বুঝতে চলেন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। এই যে রোহান, ও থাকে বড় শহরে, ভালোবাসে ব্যস্ত জীবন। আর এই হলো ওর ভাই কবির। কবিরের পছন্দে ঠিক তার উল্টো, শান্ত গ্রাম আর খোলামেলা পরিবেশ। মানে দুজনের জীবনধারা কিন্তু একদম দুই মেরুর, একজনের কোলাহলপূর্ণ আর একজনের শান্ত। এই যে দুটো একদম বিপরীত জিনিসের মধ্যে স্পষ্ট একটা ভাগ, এটাকে ইংরেজিতে কি বলে? একেই বলে ডাইকটমি। উচ্চারণটা হবে ডাইকটমি, মানে দুটো ভিন্ন জিনিসের মধ্যে স্পষ্ট বিভাজন। শব্দটা কিন্তু ভালো বা খারাপ কিছু বোঝায় না, এটা শুধু দুটো জিনিসের মধ্যেকার পার্থক্যটাই তুলে ধরে। চলেন এবার আমাদের চারপাশের কিছু বাস্তব উদাহরণ দেখি। যেমন ধরেন, সমাজে ধনী আর গরিবের মধ্যে যে একটা বিরাট পার্থক্য বা ডাইকটমি আছে। কিংবা আমাদের কাজের জগৎ আর ব্যক্তিগত জীবনের মধ্যে যে একটা ভাগ থাকে, সেটাও একটা ডাইকটমি। আবার ভাবুন, একদিকে অর্থনৈতিক উন্নতি, আরেকদিকে পরিবেশ বাঁচানো, এই দুটোর দ্বন্দ্বের কথা। বড় বড় দার্শনিকরা তো সবসময় ভালো আর মন্দের মধ্যকার এই ডাইকটমি নিয়েই আলোচনা করেন। তো বাক্যে কিভাবে ব্যবহার করবেন শব্দটা? চলুন দেখি। এই বাক্যে ধনী আর গরিবের মধ্যকার পার্থক্য বা ডাইকটমিকে সামাজিক বৈষম্যের কারণ বলা হচ্ছে। আর এখানে অর্থনৈতিক উন্নতি আর পরিবেশ রক্ষার মধ্যকার দ্বন্দ্ব বোঝাতে ডাইকটমি শব্দটি ব্যবহার করা হয়েছে। এই বাক্যে মানুষের স্বভাবের ভেতর ভালো আর মন্দের যে বৈপরীত্য বা ডাইকটমি আছে, সেটার কথা বলা হচ্ছে। তাহলে মনে থাকবে তো, ডাইকটমি মানে দুটো একদম আলাদা, বিপরীত জিনিসের মধ্যে স্পষ্ট একটা ভাগ। এবার একটু ভাবুন তো, আপনার চারিপাশে আর কি কি ডাইকটমি দেখতে পান?